জুনিয়র সাকিবকে যারা যারা বিয়ে করতে চান কমেন্টে জানান। বিডি ইমরানকে যে যে বিয়ে করতে চান কমেন্টে জানান। একজন বিজনেসম্যান ভাই, আমরা কিন্তু বেকার। আমরা হচ্ছে কি চলে আসছি আইকনিক সেলুনে, মালিবাগ, হাজিপাড়া, এই রামপুরা হাজিপাড়া নাকি, এই যে আইকনিক সেলুন বিডি ইমরানের এইখানে। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো আছো বন্ধু? এই মানে কত যে ব্যস্ত হয়ে গেছে, ওরে খুঁজেই পাইতাছি না আমি। হ্যাঁ, গামায় গেছি বন্ধু, এত পাবলিক আইছে। তোমার সেলুনের উদ্দেশ্যে কিছু বলো তো। আইকনিক সেলুনটা আপনাদের জন্য উদ্বোধন করেছি, আপনাদের জন্য আমি করেছি। তো আসলে কি সবাই আমাকে নানা ধরনের কমেন্ট করতেছেন, কিছু মানুষ আবার ভালোবাসা দিয়েছেন, তাদের কৃতজ্ঞ আমি। আমরা দোয়া করি বন্ধু, তুই অনেক বড় হ। তুই তো কোনো সময় দোয়া করস না? সব সময় দোয়া করি বন্ধু, জানোস না। ওই যে প্রকাশ্যে দোয়া করলে দোয়া হয় না, মনের থেকে দোয়া করলে। মনের থেকে যদি দোয়া না করতাম আইতাম এইভাবে যে ভিজা মুজা। যাই হোক, বৃষ্টিঘাত লইতাছে বাইরে। তুই যদি অন্য কোনো সেলুনে যাস, তোর আমি যেই জায়গায় পামো ওই জায়গা তোর নেড়া বানামো, খোদার কসম। ভাই কি বানাইবো? তাহলে কি তোর সেলুনে ঘুমায় থাকবে? আমার সেলুনে থাকবি দরকার হলে। আচ্ছা ঠিক আছে, দুই চার জন এতিম মেতিম ধরে নিয়ে শুনলে তারপরে ফেসিয়াল করে দিবি। কারণ আমি বলি, আমার এখানকার বেস্ট এবং ভিআইপি গেস্ট হচ্ছে, ভিআইপি সার্ভিসম্যান হচ্ছে তারা, বুঝছো? আমার এই যারা অসহায় রাস্তাঘাটে যারা থাকে, যাদের কোনো দেখাশোনা করে না কেউ, তারা। আচ্ছা আচ্ছা, দোয়া করি তোর জন্য। আরেকটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি, যারা কোরআনের হাফেজ, মসজিদের ইমাম। আরেকটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি, যারা কোরআনের হাফেজ, মসজিদের ইমাম এবং মাদ্রাসার ভিতরে যারা আছে মাওলানা এবং আমাদের কলিজার টুকরা এতিম ভাইদেরকে আমি বলছি, প্রত্যেক দিন 10 জন করে এখান থেকে ফ্রি সার্ভিস দিবে প্রত্যেকদিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতে তালি হোক সবাই। সাকিব, তুমি কি বলতে চাও একটু লাউডলি বলো। আমি বলতে চাই, আমার বন্ধু আইকনিক সেলুন দিয়েছে, ওর নাম মানে টাইটেলটা কিন্তু অন্যরকম, একটা ইউনিক একটা নাম দিছে। সো আমরা দোয়া করব যে আমার বন্ধু এই একটা না, এই যে রামপুরা হাজিপাড়া এই একটা সেলুন না, প্রতিটা জেলায় জেলায় একটা করে ব্রাঞ্চ থাকবে। কি বলো সবাই? ওইখানে আমরা যাব। সাকিব, আরেকটা জিনিস, তোমাকে কি জানি একটা আশ্বাস দিয়েছে শুনলাম, একটু এই আশ্বাস কোনটা? এই মাত্র বললো, এই বন্ধু বলছে বাসায় নিয়ে বিরিয়ানি খাওয়াইবো। এটাকে গার্লফ্রেন্ড নাকি? একদম ডিরেক্ট বলি, সাকিব রে যদি অন্য কোনো সেলুনে দেখেন, টুস করে একটা ছবি তুলে আমার পেজের ভিতরে কমেন্ট বক্সে দিবেন। সাকিবের যেই জায়গায় থাকুক না কেন, ওর আমি নেড়া মাথা করুন, ঠাল্লা মাথা। আচ্ছা, ওর যেহেতু সেলুন, ওর বন্ধু সরি না, নাপিত না, ওর হচ্ছে নাপিত আছে। আরে আমি নাপিতি, সমস্যা কি? আমি নাপিত, আমি ফকির, আমি পাগল বেশে রাস্তায় যাই, ভিক্ষুক। এই জন্য আমার চুল নাইরা করবো নিজে হাতে। তুই নিজে হাতে করবি তো? ব্যবহার করি না চাকু। কিরে বন্ধু, ভালো আছো? আরে বন্ধু, এই যে আরেকটা চাকুর কথা বলে রে। চাকু দিয়ে কাটবি না, ব্লেড দিয়ে কাটবি? কোদাল দিয়ে আপনি চাষ মতো মাথার চুলগুলা। এটা তো ইন্ডিয়ান স্টাইলে দিব, পরে তাইবো না কেউ আবার। না, আরে যাক, সবাই আসবেন, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে, গর্জিয়াস। দেখো বলে দেই, আমাদের স্থানটা হচ্ছে রামপুরা আবুল হোটেল। আস্তে সবাই বলো বলো। দাঁড়াও, এই তুমি প্রথম থেকে গরিবদের বিষয়টা, আর তোমাকে সেলুনটা কিন্তু অনেক গর্জিয়াস ভাবে সাজিয়েছেন বন্ধু। কত লাখ টাকা গেছে তোমার এই সেলুনটা সাজিতে? যাই হোক, আমার সামর্থ্য কোনো আমি সাজাইছি। এটা একাই নাকি পার্টনারে আছে? একা। সবাই তো দেখি পার্টনারে দেয়। পার্টনার। লাউডলি বলো যে আমার এই সেলুনটি আমি দিয়েছি, এখানে প্রথম প্রায়োরিটি পাবে মাদ্রাসার ছাত্র, বলছে তো, বলছে মানুষ যারা আছে, বলছে। আবার সুন্দর করে ক্যামেরা চালু করো। আমার এই সেলুনটা দিয়েছি, সর্বপ্রথম যারা হচ্ছে প্রাধান্য পাবে তারা হচ্ছে কি জানেন? মসজিদের ইমাম, মুয়াজ্জিম, মাদ্রাসার হাফেজ মানে কোরআনের হাফেজ যারা, এতিম বাচ্চা যারা, আমার কলিজার টুকরারা, হ্যাঁ, তারা প্রত্যেক দিন 10 জন করে, সর্বোচ্চ 10 জন করে এখান থেকে ফ্রিতে সার্ভিস দিবে। আমি তাদেরকে ছোট করছি না। একটা জিনিস দেখেন, আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর টাকা ইনকাম করছে, কিন্তু সবাই কিন্তু কম বেশি দিচ্ছে। যতগুলো সেলুন উদ্বোধন হচ্ছে, কিছু মানুষ আছে, মুয়াজ্জিন ভাই আছে, ইমাম আছে, মাদ্রাসার স্টুডেন্ট আছে, মনে করে যে আহামরি লাগছে অনেক। আচ্ছা, আমি বলি, ও এমনিতেই কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়ায়, গরিব দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ায়। সেই ক্ষেত্রে ও মানবতার ফেরিওয়ালা খ্যাতি কিন্তু পেয়েছে, আপনারা জানেন। এই জন্যই যারা হচ্ছে আপনার ওই যে অসহায় মানুষ আছেন, যারা মানে সেলুনে গিয়ে 100 টাকা দিয়ে চুল কাটতে পারেন না, তারা 700 টাকার ফ্রি সার্ভিস পাবেন প্রতিদিন 10 জন করে এখানে। যাদের টাকা নাই তারা ইনশাআল্লাহ। গুড। কতদিন আপনি এই সার্ভিসটা গরিবদের জন্য, যারা হচ্ছে এতিম হুজুরদের, কয় মাস দিবেন আপনি? সব সময় দিবে। আমার কথা শুন, সব সময় আমার কথা শুন। যতদিন আমার নিঃশ্বাস আছে এবং আমি বেঁচে আছি, আমার সেলুন আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা সারা জীবন থাকবে। ইনশাআল্লাহ।
এরকম মানবতার ফেরিওয়ালা ঘরে ঘরে চাই, ইনশাআল্লাহ হবে। আর ইমরান ভাই এইভাবে বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এদের সেবা দিবেন। আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ওনাদেরকে সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। কেমন? আর নিয়মটা বলছি, প্রত্যেকদিন 10 জনের বেশি আর কি এটা সার্ভিসটা পাবে না। আমার কথাটা বুঝতে পারছেন? একটা জিনিস দেখেন, আমি নিজে যদি স্বয়ংসম্পূর্ণভাবে সুস্থ থাকি তাহলে কিন্তু তাদের পাশে গিয়ে আমি দাঁড়াতে পারবো, বুঝতে পারছেন? এই জন্য এভরিডে 10 জন এই সার্ভিসটা। আচ্ছা বন্ধু, এখন আমার ওই যে পুরুষ নির্যাতন গান সম্পর্কে কিছু বলো। নতুন একটা গান রিলিজ তুই না করলি গানটা? কও কও। পুরুষ নির্যাতন 8 লাখ ভিউ হয়ে গেছে একদিনে। আর পুরুষ নির্যাতন গানটা আমি দেখেছি, কেমন হয়েছে? আর খুব সুন্দর হয়েছে। কারণ অনেক মেয়ে আছে একটু দরজাল টাইপের, তো ওই মেয়েগুলাকে একটু বলছি, দেখেন আপনার প্রিয় মানুষটি যেমনই হোক না কেন, অন্য জায়গায় বা ঘুষি মুষি মারেন, এমন জায়গায় ঘুষি মারেন আমাকে পুরো লাইফ নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আরেকটা জিনিস বলি, জুনিয়র সাকিবের যে মানে যে অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ জুনিয়র সাকিবের বিভিন্ন ধরনের কমেন্ট করে জুনিয়র সাকিবকে বলে যে লিঙ্গ ছাড়া সিংহ। আমি ওই সমস্ত কমেন্টদারীদেরকে বলতে চাই, শিক্ষিত মানুষদেরকে, দুর্ঘটনা কখন কার উপরে আসতে পারে বলা যায় না, কাউকে ইনসাল্ট করে কথা বলবেন না। আল্লাহ না চাইলে কিন্তু সুস্থ হইতে পারতাম না, এটাই। ঠিক আছে? আল্লাহ না চাইলে সুস্থ হইতে পারলাম না। মহান আল্লাহ দিমো তোর বন্ধু আমি বিয়া করাম, বিয়া করবো তো, ঠিক আছে? সবাই নিয়ে করবো। 2025-এর মধ্যে হ্যাঁ। আমি সাকিবকে সুন্দর একটা মেয়ে বিয়ে করাবো, যে কিনা হচ্ছে কি সমাজে বুঝে, গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে। কিন্তু আবার এই কথা কমো না ভিউ পাওয়ার লেগে যে পর্দাশীল ওইটা না, কারণ খোদার নসিবে যাকে রাখছে সেই তো আসবে, তাই না? মানে যে আমাকে ছাড়া আর কাউকে চিনবে না, ওকে রাইট। এমন একটা মেয়ে দরকার, ঘরে থাকবে, সুন্দর মতো ভালো কাম আর জুনিয়র রান্না বাড়া করবে, খাবে। জুনিয়র সাকিবকে যারা যারা বিয়ে করতে চান কমেন্টে জানান। ভিডি ইমরানকে যে বিয়ে করতে চান কমেন্টে জানান। একজন বিজনেসম্যান ভাই, আমরা কিন্তু বেকার, আমরা হচ্ছে কি এখন ইউটিউবিং করতেছি, আর ও কিন্তু এখন বিজনেসম্যান। প্রশ্ন করবো, সেটা আপনি উত্তর দিলেন। আপনি যখন শিখা জেলখানা থেকে মানে জেলখানায় যাচ্ছিল গাড়িতে করে, তখন একটা বলছে আমি জুনিয়র সাকিবকে কখনোই ছাড়বো না, এবং সে বের হয়ে যদি আপনার পরিবার আছে আপনি